তপন থিয়েটারে আজকে এই নাটকটা দেখতে এসে স্মৃতির সুবর্ণরেখা এই নাটকটি আমি দেবাশিস দার সব নাটকই প্রায় পড়ে ফেলেছিলাম। এই নাটকটা আমার পড়া হয়নি, তাই আমার কাছে একদমই প্রথম দেখা একটা স্মৃতির মতো। আমি শুধুমাত্র বলবো যে এই ছবি মানে এই নাটকের এক্সিকিউশনের কথা আমি বলবো না, আমি বলবো শুধুমাত্র অভিনয়ের কথা। এই নাটকটি একটা স্মৃতিরেখা যেরকম, সেরকমই অভিনয়ের স্মৃতিটাও মনে হচ্ছে যেন আমি বহন করে নিয়ে যাই, কারণ এটার মধ্যে এত সূক্ষ্ম অনুভূতি রয়েছে। আমার খুব ভালো লেগেছে যে এই নাটকটিতে মানে একটি লেবেল ব্যবহার করা হয়েছে, কারণ এটা জরুরি ছিল। কারণ এই নাটকটি খুবই সূক্ষ্মতার কথা বলে, খুব সূক্ষ্ম আবেগের কথা বলে। আর আমার মনে হয় সবারই নাটকটি দেখা উচিত, বিশেষ করে এটা একটা নাটকের মানে আমি বলবো অভিনয়ের একটা পাঠের মতো। সেটা মানে চৈতালি চক্রবর্তী করেছেন, মানে বলতে গেলে আমার মা। তা অসম্ভব ভালো, অসম্ভব ভালো নাটক, আপনারা সবাই দেখুন। আমি বলবো এই নাটকটি আরো শো হোক, ওদের শো আছে এরপরে, আপনারা দেখুন। আমিও ঘুম থেকে উঠেই বেরিয়ে পড়তাম, তারপর শালের জঙ্গল, টিলা, নদীর পাড় জুড়ে ছুটোছুটি। বেলা ফুরিয়ে গেলে বাড়ি ফিরে দেখতাম খাবার নেই, খাবার পাট মিটে গেছে। চৈতালি মাসির অভিনয় নিয়ে তো কিছু বলার নেই আর কি, মানে এবং একা পুরো স্টেজটাকে এতক্ষণ ধরে হোল্ড করাটা আমার আমার মনে হয়েছে তো আমার কাছে মানে আমার জীবনের খুব ভালো কিছু নাটকের মধ্যে অন্যতম একটা। আমার আমার পার্সোনালি ভীষণ ভালো লেগেছে। আমার কলিগরাও এসেছে সঙ্গে, তারাও ভীষণ অ্যাপ্রিসিয়েট করেছে। তো আমি খুব ফরচুনেট দেখার জন্য। সখানেক চাদর মুড়ি দেওয়া মুখের ভিড়, তারা সবাই খুশি, সবাই আমার মুখ দেখছে আর প্রশংসা করছে। আমার করুণ অবস্থাটা বুঝতে পারলেন আমার শ্বশুরের বাবা। আমার খুবই ভালো লেগেছে। প্রথমত গল্পটা, আর অভিনয় নিয়ে কিছু বলার যোগ্যতা আমার নেই, কারণ চৈতালিদি একজন অসম্ভব অসম্ভব গুণী শিল্পী, গুণী অভিনেত্রী এবং অনেক সিনিয়র আমার থেকে। আজকে ওনার ইনভিটেশনে আমি এসেছি এবং যতক্ষণ উনি স্টেজে ছিলেন ততক্ষণ এটা তো খুবই ডিফিকাল্ট একটা ফেজ যে একজন শিল্পী পাঠ করছেন এবং প্রায় ৪২ মিনিট মতন দর্শককে নিজের দিকে টেনে রাখা খুব একটা সহজ বিষয় নয়। তো যেমন ভাবে উনি অভিনয়টা করলেন এবং যেভাবে পুরো নাটকটা ডিজাইন করা হয়েছে, সেটটা খুবই খুবই ইন্টারেস্টিং সেট, এখনো সেই সেটটা খোলা আছে, আমি বসে বসে সেটাই দেখছিলাম। আর এত আমি যতদিন শুনেছি রিহার্সাল হচ্ছে খুব মানে ১-১.৫ মাস ধরে বোধহয় এটা রিহার্সাল হয়েছে, যতদিন চৈতালিদির সাথে কথা হয়েছে, এবং নাটকটা বিশাল আলোচনা হয়েছে। দেখে বুঝতে পারছি যে কতটা খাটনি নিয়ে, কতটা যত্ন সহকারে এই নাটকটা তৈরি করা হয়েছে। খুব ভালো, খুব ভালো লাগছে। কারণটা কেউ বলেনি, এ বাড়িতে কেউ বলে না। আমার বর এমনিতে কম কথা বললেও মানুষটা ভালো, কোনো কিছুতে না নেই। আমার বাবাকে এরা ৭ দিন এ বাড়িতে রেখে দিয়েছিল। ৮ দিনের দিন বাবা যখন দেশে ফিরবে তখন আমিও একবার বাড়ি যাব বলে বায়না করলাম, কেউ না করেনি। খুব ভালো লাগলো, বহুদিন বাদে এরকম একটা সুন্দর নাটক দেখলাম। আমি কলকাতায় থাকি না, তাই এই সুযোগটা হয় না, কিন্তু অসম্ভব ভালো লেগেছে, খুব খুশি হয়েছে। আমাকে মনে করিয়ে দেবে বলে আবার বাড়তে উঠে গেছে ১১টা নাগাদ। তার আগে সে আমাকে তার ভাগ থেকে একটা সন্দেশ খাইয়েছে, আমার ট্রলি ব্যাগ খুলে ওষুধের পাউচ বার করে দিয়েছে। তারপর বেশিরভাগ সময়টা উদাস চোখে তাকিয়ে থেকেছে জানলার বাইরে। ভালো লেগেছে, অবশ্যই ভালো লেগেছে, ভালো লেগেছে এটাই বলতে পারি আর কি। ময়ূরভঞ্জের পালায় এক আদিবাসী কিশোরের নাচে সবাই মেতে গেল। তাকে বলা হলো আসছে বছর শীতে আমাদের গ্রামে এসে পালা গাইতে। নাটকটা দেখলাম, মানে আমার খুবই ভালো লেগেছে। মানে অদ্ভুত এক মানে আমি যদি টেকনিক্যালও দেখি যে লাইট তার সঙ্গে যেইভাবে মানে ধরা, মানে ঘটনাগুলোকে তুলে ধরা, একটা অদ্ভুত মানে আমি প্রচন্ড ইমোশনালি হয়ে পড়েছিলাম সেই সময়। মানে মানে অনেকটা
মানে অন্যরকম লেগেছে একটু আমার, খুবই ভালো লেগেছে। জলেশ্বরগঞ্জের পশ্চিমে অনেকটা শালবনের পথ পেরিয়ে বড় ঘাস জমির ওপর আমাদের লম্বা বাড়ি, সারি সারি প্রায় খান 30 ঘর, লোকজন, হই হল্লা, গরু ছাগল হাঁস মুরগি সব মিলিয়ে সে এক বিরাট ব্যাপার। ছোট্ট পরিসরের মধ্যে এত সুন্দর একটা নাটক প্রেজেন্টেশন, তার সেট, তার লাইট, সমস্ত কিছু নিয়ে তার সঙ্গে অভিনয় চৈতালির অসাধারণ একটা প্রযোজনা দেখলাম। থিয়েটার কর্মী এবং যারা দর্শক থিয়েটার, প্রত্যেকেই বলবো এই ধরনের নাটকটি আপনারা দেখুন, ভালো লাগবে। কষ্ট করে এরা থিয়েটার করেন, থিয়েটার কর্মীরাই কষ্ট করে করেন, এরাও করেছেন। আপনারা সবাই আসুন এই নাটকটা দেখুন। এই সোনালী বাড়ি পাথরে চৈত্র সংক্রান্তির দিনে বিরাট বড় মেলা বসে। সত্যি ভালো লেগেছে, লেডি ওয়াজ সুপার, এত ভালো লেগেছে, এত ইমোশনাল নাটক আমি ওই একটা ইম্প্যাক্টফুল নাটক বহুদিন বাদে দেখলাম, খুব ভালো লেগেছে, রিয়েলি ভালো লেগেছে। ছুঁয়ে দেখিনি তাকে একবারের জন্য। হোতা মুর্মু, তাকে আমি আজও খুঁজে বেড়াই। এমনি একক অভিনয় যেটা মানে আজকালকার দিনে দেখা যায় না, উনি পুরো নাটকে মানে বলিষ্ঠ একটা মানে অত্যন্ত ভালো, ভাষায় ডিসক্রাইব করার মানে জায়গা নেই। কিলকিল করে আসতেছে, কিলকিল করে আসতেছে। অনেক মজা করো, অনেক কষ্ট পাইছিস না, এখন অনেক মজা করুম, অনেক খেলা করুম। চল তোরে কত নতুন নতুন জিনিস দেখাবো, কত নতুন নতুন দেশ দেখ। হ্যাঁ কি কি ও মাথায় চলে যাবে। আচ্ছা 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 ঠিক আছে, ঠিক আছে, চল আয় মাথা বয় 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 বয়। বাই শনি, বাই মঙ্গল। এই অনুপস্থিত নাটকটার জন্মই হচ্ছে, বলে দিই আজকে, দেবাশিস বিবেকানন্দের একটা বাণী নিয়েছে, পরার্থই জীবন, পরহিতের চেষ্টার অভাবেই মানুষের মৃত্যু। এটাই মূল কথা, এটাই শেষ কথা। খুব ভালো লাগে। হ্যাঁ আছে নাকি খান্দুরি বিস্কুট বা একটু চানাচুর হইব? হ্যাঁ ও বাবা, আপনি তো মহা ধরিবাজ লোক। হাঁকতে দিলাম, এখন আবার খেতে চাইছে। না কি কি হয়েছে জানেন, কালকে বৃষ্টিতে ভিজছে না, ঠান্ডা লাগে। হ্যাঁ তো ওষুধ খাইতে হইব, তো তার আগে তো পেটে কিছু যাওয়া দরকার না, খালি পেটে ওষুধ খাইতে যাওয়ার দিকে অ্যাসিড হইব, গ্যাস হইব। ভীষণ সুন্দর, খুবই ভালো লাগলো। ঠিক আছে, মন ছুঁয়ে যাওয়া একটা গল্প। দুটো নাটক দেখে খুব ভালো লেগেছে, খুব ভালো মেসেজ, এটার জন্য তো আশা, খুবই ভালো লেগেছে। দেখেন ভগবানই যদি আপনাকে সৃষ্টি করে থাকে তাহলে সে আপনাকে পরীক্ষা নেবে কেন? সেটা আপনাকে ব্যাড একটাই জানে, আপনারা তো তারা অন্তর্জামী বলে ডাকেন, দেখেন তো? হ্যাঁ তাই তো, তাই না? কিছুই যদি না পারেন তো আপনি করেনটা কি? ভীষণ পাওয়ারফুল প্রেজেন্টেশন, অদ্ভুত লেগেছে। বেশি কথা বলবার নেই, মনটা একটু হেভি হয়ে আছে, কিন্তু ভীষণ পাওয়ারফুল প্রেজেন্টেশন। কারোর জন্য করতে হবে না আপনাকে, কিন্তু ওর কথা ভেবে আপনি অন্তত কিছু একটা করুন। কেন? তো কোন রাজার উজ্জ্বল জন্য কিছু করতে হইব? হ্যাঁ কি? ওর নাম মঙ্গল। আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন। লেগেছে খুব সুন্দর, এত ভালো লেগেছে যে পড়ার কথা না। কি সুন্দর মেসেজ, খুব সুন্দর লেগেছে। খুব ভালো থিম, ভালো অভিনয়, সবকিছু খুব ভালো লাগলো। এই যে এই যে এই যে তুমি আর আমি পাশাপাশি দাঁড়িয়েছি, ভগবান তো নেই। ভালো লেগেছে, দুটোই ভালো লেগেছে, প্রথমটিও ভালো আর দ্বিতীয়টি তো ভালো, অবশ্যই ভালো। ভালো মানে লোককে নিশ্চয়ই বলবো যে এসে দেখা, এবং ভালো যা বক্তব্য দুটোরই ভালো লেগেছে। কি কইরা কমু, এরপর কি হইব? আরে আমি নিজের ভবিষ্যৎ নিজে কইতে পারি না, তো আপনাকে ভবিষ্যৎ কি কমু? আপনার যে কোনো ক্ষমতাই নেই
এটা জানতে পারলে তো ওরা না মানে আমরাই আপনাকে কি কি করবো? অপমান করবো, না না হেনস্থা করবো, হ্যাঁ মার ধর করবো? আমি তা বলি দেখলাম নাটক অনুপস্থিত, তিনটি ক্যারেক্টার, অথচ কি অভূতপূর্ব এই নাটক, মন ভরিয়ে দিয়ে গেল। এ ছোট গল্পের মতো শেষ হয় নাই শেষ, অপূর্ব অপূর্ব অভূতপূর্ব। যেমন কনসিয়াস লেভেলে একটা নাড়া পড়লো, তেমনি এস্থেটিক্স থেকে শুরু করে মোরালিটি সমস্ত কিছু যেন নতুন করে আবিষ্কার করার একটা স্কোপ দিয়ে গেল। জীবন কি, জীবনের উপভোগ্য কি, দ্রষ্টব্য কোথায়, এ যেন নতুন করে ভাবায়। অভূতপূর্ব নাটক। বিশেষত রজতদার অভিনয় ভরিয়ে দিয়ে গেল, মঞ্চ ভরেছিল তিনজনের অভিনয়। বিশেষত আমার প্রণম্য অগ্রজ প্রতিম শিল্পী রজতদা, অভূতপূর্ব এই নাটক, সকলে দেখুন। দেখুন না, জাত ফাত আমি মানি না। কি বলছেন বলুন তো এসব? ভগবান এরকম হয় নাকি? কেমন হয়? এরকম ছেঁড়া লুঙ্গি পরে মানুষের বাড়িতে হাত দিয়ে আসে আবার খেতে চায়? ভগবান এরকম গরিব নির্লজ্জ বেহায়া হয় নাকি? চ্যাংড়া হচ্ছে? ভগবানকে নিজের চোখে দেখা যায়? হ্যাঁ চিটিং মারতে জায়গা পাননি আপনি? দেখুন দাদা, আমরা গরিব হতে পারি, হ্যাঁ গরিব না। নাটকটা দেখলাম, নাটকটা তো খুবই ভালো লাগলো। ভালো লাগলো মানে কি, একটু অন্তরে গিয়ে পৌঁছালো। এটা তো সত্যি কথাই যে আমরা ভগবানকে এমন যখন বিপদে পড়ি তখনই ডাকি, কিন্তু ভালোর সময় তো ভগবানের কথা মনে থাকে না। তো বাস্তবটাই দেখানো হলো, খুব ভালো লাগলো, এটাই বলবো, খুব ভালো লাগলো। অভিনয়, স্বচ্ছ অভিনয় এবং রিয়েলিটি, প্রনাউন্সিয়েশন, ওভারঅল খুবই ভালো লাগলো। কি নিয়ে বাঁচবো বলুন? কেন আমার মতো করে বাঁচা? যেখানে যা কিছু নাই সেখানে সেই সব হয়ে যায়, নতুন করে বাঁচছে ওটা। কি বলছেন কিচ্ছু বুঝতে পারছি না। আমার খুবই ভালো লেগেছে, দারুণ লেগেছে। স্পেশালি সেকেন্ড নাটকটা, ওর মধ্যে অনেক ডেপথ আছে। হ্যাঁ, খুব ফিলসফিক্যাল, ভালো লেগেছে। দ্বিতীয়টা তো খুবই ভালো লেগেছে। ওরে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়।